অনেকে আছে ব্রেড তৈরি করে কিন্তু সেই ব্রেডটা নরম তুলতুলে হয় না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে নরম তুলতুলে পারফেক্ট ব্রেড রেসিপি। আসসালামু আলাইকুম, আই এম শেফ সুমাইয়া। ওয়েলকাম ব্যাক টু রানাসা শম্পা কুকিং রেসিপি। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি, আশা করি আমার রেসিপি ফলো করলে আপনারা পারফেক্ট ব্রেড তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 500 গ্রাম দুধ চাল করে 250 গ্রাম করে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইস্ট। চেষ্টা করবেন ইস্টটা একটু ভালো কোম্পানির দেওয়ার জন্য। খেয়াল রাখবেন ইস্টটা যদি ভালো কোম্পানির না হয় তাহলে কিন্তু ব্রেডটা ফুলবে না। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা আসলে জমে গেছে, আমি এটা চাকুর সাহায্যে এভাবে কেটে কেটে দিয়ে নেব। ঘিটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেকটু ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ঠিক এভাবে করে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, আসলে আমি যে দুধটা দিয়েছিলাম ওটা কিন্তু কুসুম গরম ছিল। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। আটাটা দিয়ে নিয়ে আমি কিভাবে আজকের এই ব্রেড তৈরির জন্য ডোটা রেডি করে নেব সেটাই দেখতে থাকুন। দিয়ে নেব একটা ডিম। ডিমটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই রেসিপিটা তৈরিতে ডিমটা কিন্তু দেওয়াই লাগবে। এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। আর ডিমটা আগে থেকে ফেটানোর কোনো দরকার নেই। সবগুলো উপকরণ আমি এভাবে মিশিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ফিরে এসেছি 1 ঘন্টা পর। এখন দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এই ডো থেকে ভেতরের বাতাসটাকে বের করে নেব। তারপর আমি কিভাবে আজকের ব্রেডটা তৈরি করে নেব দেখতে থাকুন। একটু তেল আমি এভাবে টাইলসের উপরে লাগিয়ে নিলাম। তারপর এটা থেকে আমি যে কয়টা ব্রেড তৈরি করব সে কয়টা লেচি কেটে নেব। কিভাবে আমি নরম তুলতুলে ফুলকো ফুলকো এই ব্রেডটা তৈরি করে নেব সেটা এখন দেখতে থাকুন। বেলুনের সাহায্যে এভাবে রাউন্ড শেপ দিয়ে তারপর আমি একটা চাকু দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে নেব। আর ব্রেডের মাছ বরাবর আমি একটা চীনাবাদাম দিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। দিয়ে দিলাম তিল। আর এই তিলগুলা কিভাবে এই ব্রেডের সাথে এঁটে থাকবে, খুলে যাবে না, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। সেমভাবে আমি বাকি ব্রেডগুলা তৈরি করে নেব। It's not a game, it's a rich thing.
সবগুলা ব্রেড আমি তৈরি করে নিয়েছি। কতটা দারুণ হয়েছে দেখতেই পারছেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এই সয়াবিন তেলের মধ্যে আমি ব্রেডগুলোকে ভেজে নেব। আর আমি কিন্তু এই ব্রেডে মানে যে উপরে তিল দিয়েছিলাম, তিলের উপরে আমি কিন্তু কোনো কিছু অ্যাপ্লাই করিনি। আর দেখতে পারছেন তিলগুলো কিন্তু অলরেডি উঠে আসতেছে। এভাবে ব্রেডগুলো ভেজে নেওয়া যাবে না। তিলগুলো যাতে ব্রেড থেকে না উঠে আসে তার জন্য আমি কোন প্রসেসিংটা অ্যাপ্লাই করব সেটা অবশ্যই এখনই দেখিয়ে দেব। আমি একটা ভেজে আপনাদেরকে দেখালাম জাস্ট। এই যে আমি ডিমের কুসুম ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে ব্রেডগুলো ভাজবো এগুলা থেকে কিন্তু আর উপরের তিলগুলা উঠে আসবে না, একেবারে লেগে থাকবে। তাহলে বুঝতেই পারছেন ডিমের কুসুম ব্রাশ করাটা কত জরুরি। আর এই ডিমের কুসুম ব্রাশ করার কারণে দেখতে যেমন লোভনীয় হবে এর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে। এভাবে করে আমি সব কয়টা ব্রেড ভেজে নেব। আপনারা যারা যারা এখনও এই ব্রেড রেসিপিটি তৈরি করেন নাই অবশ্যই বাসাতে ট্রাই করুন। বাসার বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। এটা চা ছাড়াই কিন্তু শুধু শুধু খেতে অনেক মজা লাগে। সবগুলা ব্রেড আমি ভেজে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা এতক্ষণ আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।